ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে স্বাস্থ্যে ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। বিশ্বজিৎ দা ভীষণই মজার মানুষ, মানে সবসময় আমাদেরকে ফ্লোরে মাতিয়ে রাখে একদম। কয়েকদিনে বুঝে গেছে যে তুমি একটু লেগ পুলিংটা শুরু করে দিয়েছো। মানে লেগ পুলিংটা তোমরাও জানো? হ্যাঁ, হয়ে গেল কত বছর, প্রায় ও আমার সঙ্গে সঙ্গে বড় হয়েছে। আমরা প্রত্যেকেই কখনো না কখনো ঘটকালিটা করেই থাকি, মানে বন্ধুদের হোক বা বন্ধুদের ব্রেকআপের পর এই ঠিক আছে চল আমরা একটা ছেলে খুঁজে দিচ্ছি তোর জন্য, মন খারাপ করিস না, এগুলো তো করাই থাকি, এগুলো ঘটকালিরই পার্ট। কর্মের ফল, অত কর্ম ভালো করে করে এসেছি বলে আজকে এরকম একটা ক্যারেক্টার পেয়েছে। একজন বিয়ে দিতে ব্যস্ত আর একজন সম্পর্কে তিক্ততা বাড়লে সেটা ডিভোর্স করাতে ব্যস্ত। বুঝতেই পারছেন কাদের কথা বলছি। জি বাংলার নতুন জুটি কাব্য এবং দিতিপ্রিয়া, বিশ্বজিৎ দা এবং ঋতু রয়েছে। বিশ্বজিৎ দা কেমন আছো? প্রথমত অনেক দিন পর দেখা এবং নতুন জুটি হিসেবে। হ্যাঁ, আমি ইচ্ছে করে টাইমটা নিয়েছি অনেকদিন পর। হ্যাঁ, এটা কম টাইম নিয়েছি আমি। তো নতুন জুটি হিসেবে আসলে গল্পটা একটু ম্যাটার করে আমার কাছে, তাই এই গল্পটা আমাকে খুব টাচ করলো। এরকম একটা কন্ট্রাস্ট যে একজন বিয়ে দিচ্ছে আর একজন ভাঙছে। আর অনেক অনেক দিন বলবো না, মানে আমার লাইফে এরকম মজার চরিত্র করা হয়নি। আমি একটু ভারগম্ভীরটাই প্লে করেছি সবসময়, তো এটা বেশ চ্যালেঞ্জিং দেখলাম। আর মজারটা সব থেকে টাফ প্লে করা, তো সেটা যখন পেলাম তো অ্যাকসেপ্ট করে নিলাম, তো ভালো লাগছে। কি বলবে, প্রথম ধারাবাহিক বলবো না, সেক্ষেত্রে মুখ্য চরিত্র প্রথম এবং নতুন জুটি হিসেবে দেখতে, তো এখনো পর্যন্ত কি ফিডব্যাক এসছে তোমার কাছে? ফিডব্যাক তো ভীষণ পজিটিভ। আমাদের প্রথম দিন থেকে প্রোমো যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকেই প্রচুর মানুষ ফিডব্যাক দিয়েছে যে শোটা ভীষণ ভালো যাচ্ছে, আর আমরাও খুব মানে মজা করে কাজটা করছি, খুব ভালো লাগছে কাজটা করতে। তো ফিডব্যাক ওভারঅল খুব ভালো। এবং জুটি হিসেবে আমি যেটা বলছিলাম যে জুটি হিসেবে একটা ভালো ফিডব্যাক, একদম ফ্রেশ একটা জুটি লাগছে। তো তোমাদের কাছে এখনো পর্যন্ত কোন কমেন্টটা যেটা খুব মাথায় রয়েছে প্রোমো বেরোনোর পর? প্রচুর, মানে সেটা স্পেসিফিক্যালি বলা মুশকিল। কেউ কেউ আমার এই ডিভোর্স লয়ার বিষয়টা, মানে লয়ার ঠিক আছে, ডিভোর্স লয়ার, তো এইটাতে খুব ইন্টারেস্টেড। অনেকে এরকম ঘটকালি করায় কেরম, মানে কোনো মেয়ে তো সেরকমও চরিত্র আগে সেভাবে দেখানো হয়নি, তো সেটাতেও খুব ইন্টারেস্টেড। তো এরকম স্পেসিফিক কিছু নেই, তো এই সব কিছু মিলিয়ে একটা ওভারঅল রিয়াকশন আছে। আর সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের শুটিংটা যখন শুরু হয়েছে তখন আমরা জুলাই মাস, তখন ঝড় বৃষ্টি, মানে একটা শট দিচ্ছি বৃষ্টি হচ্ছে, পরেরটা আবার শুকনো, মানে এতটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি প্রত্যেকটা মুহূর্তে। তো আমার থেকেও বেশি ও যে বলছে মজার কথাটা, ও অনেক কিছু লুকিয়ে রেখে বলছে। আমি ভালো করেই জানি ও কি মজা লাগছে বা লেগেছে। একটা বৃষ্টির সিন 3 দিন ধরে ওকে পুরো চুপচুপি ভেজানো হয়েছে, যদিও সেটা বেঁচে গেছে, শীতকাল নয়, এটা গরমকালে ভেজানো হয়েছে বলে বেঁচে গেছে। কিন্তু আমরা বহু সিন করেছি, ডিসেম্বর মাসে আমার বৃষ্টির সিন হচ্ছে। তো যাই হোক, তো টাফ তো সবসময় থাকে, চ্যালেঞ্জ থাকে, তো সেটা আস্তে আস্তে ওভারকাম করছে। আর গল্প তো অবশ্যই সবাই ভালো বলছে। প্রথম দিকে সবাই বলছিল হ্যাঁ হ্যাঁ গল্পটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আমরা চাই একটু স্লো বলুক, আমরা আরো গল্পের সঙ্গে থাকতে চাই। তো সেইভাবেই এবার প্ল্যান করা হচ্ছে, নতুন হ্যাঁ একটু স্লো যাবে, তো সবটাই অ্যাকর্ডিংলি দর্শকের মতো করেই হবে। তো একটু টাইম লাগবে আরো প্রোগ্রেস করতে, সব তো এক সপ্তাহ হয়নি, তো দেখা যাক। ঋতু কি বলবে, মানে বিশ্বজিৎ যেটা বলছিল এতদিন একটু মানে ভার চরিত্র করেছে, একটু রাশভারী বিষয় ছিল, এখন একটু মজার বিষয়, অনেকটাই মজা, তো সেই রেশটা কি অফ ক্যামেরা রয়েছে বিশ্বজিৎ দার? বিশ্বজিৎ দা ভীষণই মজার মানুষ, মানে সবসময় আমাদেরকে ফ্লোরে মাতিয়ে রাখে একদম। মজা করা থেকে শুরু করে খুঁটিনাটি, মানে সবার সাথে খুনসুটি, এগুলো চলতেই থাকে। মানে ও কয়েকদিনে বুঝে গেছে যে তুমি একটু লেগ পুলিংটা শুরু করে দিয়েছো। মানে লেগ পুলিংটা তোমরাও জানো? হ্যাঁ, হয়ে গেল কত বছর, প্রায় ও আমার সঙ্গে সঙ্গে বড় হয়েছে। আমরা জানি মানে বিশ্বজিৎ দা আর হালকা করে বলতে পারে, কিন্তু কি বলে দেবে একটা, সেটা মানে ট্রেলার বলছে কিন্তু সেটা। হ্যাঁ, স্টার্ট তো হয়েইছে।
তো এবারে দেখার যে পরে কি হয়। কতটা গাইডেন্স পাচ্ছ, মানে বিশ্বজিৎ একটা সিনিয়র, কতটা গাইডেন্স দিচ্ছে? প্রথম দিন থেকেই সিনে ভীষণ গাইডেন্স দিচ্ছে, আমার ভুলগুলো বলে দেয় যে এটা কর, এটাতে করলে ভালো লাগবে, এটা করলে খারাপ লাগবে। তো এগুলো প্রথম দিন থেকেই ভীষণ গাইডেন্স পেয়েছি। বিশ্বজিৎ দাস, তুমি সিনিয়র হিসেবে কিন্তু তোমার প্রতিটা নায়িকাই একই কথা বলে, প্রচন্ড গাইড করো তুমি, এই যে একটা প্লাস পয়েন্ট। এই একটা আমার ইনস্টিটিউশন খোলা আছেই সব সময়, সবাই এসে অ্যাডমিশন নিয়ে নেয় চট করে। তো বেসিক্যালি দেখার মজা, মানে জোকস অ্যাপার্ট, আমি শুধু কেন, যদি ভালো কিছু করতে হয় এটা তো টিম ওয়ার্ক, মানে একা গাইডেন্সে কিছু হয় না। যাকে গাইড করছি বা যাকে বলছি সে কিভাবে নিচ্ছে, সে কতটা অ্যাপ্লাই করছে, সে অ্যাকচুয়ালি শিখতে চায় কিনা, এরকম অনেক ব্যাপার থাকে। তো আমি লাকি, আমি যাদের যাদের পেয়েছি সবাই ভালো গুড স্টুডেন্ট, ভালো রেজাল্ট এসছে আজ অব্দি। তো চেষ্টা করছি মিলে ঝুলে টিমটা একটা ভালো আউটপুট দেওয়ার, কারণ আমি এটা বিশ্বাস করি একটা গেমের মতো। আমি যদি কোনো গেমে দেখো কোনো টিম মেম্বার যদি বা কোনো প্লেয়ার যদি ঠিকঠাক না খেলে, মানে তুমি লাস্ট কোনো এক্সাম্পল নিই না, আজকে T20 ওয়ার্ল্ড কাপে যদি আমাদের লাস্টে উইক ক্যাচটা না হতো, তাহলে তুমি যতই ভালো বিরাট কোহলি ব্যাটটা করতো না কিন্তু ম্যাচটার থেকে বেরিয়ে যেত। তো সবাইকেই এফার্টটা দিতে হয়, সবাই সবার জায়গা থেকে এফার্ট অনেস্টলি দিলে আমরা ম্যাচ জিতবই। তাহলে ঋতু গুড স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ, ও খুব ডে ওয়ান থেকে বলছো, খুব গুড স্টুডেন্ট, ওবিডিয়েন্ট, আর কাজটা নিয়ে খুব সিরিয়াস। এইটুকু হলে আমি হ্যাপি, মানে সবাই হ্যাপি। কারণ এখন ম্যাক্সিমাম লোক ভাবে যে, অনেকের ভাবনা যে আমাদের প্রফেশনে যারা যারা আসে তাদের ব্যাকআপের পরেই সবাইকে দেখা যায় নাইট ক্লাবে, সবাইকেই নাকি রাতের বেলা নিশাচর হয়ে ঘুরে বেড়ায়। এরকম কোনো ব্যাপার নেই, সবাই নয় বিষয়টা, ওরকম একটা ধারণা সবার মধ্যে আছে। আমরাও ঘুমাই, আমরাও ডেডিকেটেডলি কাজটা করি, শুটিং এ আসি। তো আমাদের এই একটা সেট অফ মাইন্ড হয়ে গেছে, তো সেরকম কিছু নয়। সবাই আনন্দ করে, সবাই কাজটা সিরিয়াসলি করে। আর আমার ভালো লাগে যে এখনকার দিনে যারা যারাই আসছে সবাই খুব ডেডিকেটেডলি কাজটা করছে, আগের মতো বিষয়টা নেই। তো আমি চাই ভালো ভালো কাজ হোক, এরকম আরো ভালো ভালো নায়িকারা আমার সঙ্গে কাজ করুক, আরো আমি শেখাবো না, আরো ভালো ভালো নায়িকা আসুক, আমি আরো ফ্রেশ হয়ে কাজ করব। ও ইনস্টিটিউটটা আরো বড় হোক না। আচ্ছা, এমনি বাস্তবে ঘটকালি করা হয়েছে কখনো বন্ধুদের বা কারোর বিয়ে দিতে, এরকম সাহায্য করা হয়েছে? আমরা প্রত্যেকেই কখনো না কখনো ঘটকালিটা করেই থাকি, মানে বন্ধুদের হোক বা বন্ধুদের ব্রেকআপের পর, এই ঠিক আছে চল আমরা একটা ছেলে খুঁজে দিচ্ছি তোর জন্য, মন খারাপ করিস না, তো এগুলো তো করাই থাকিল, ঘটকালিরই পাঠ। কর্মের ফল, অত কর্ম ভালো ভালো করে এসেছে বলে আজকে এরকম একটা ক্যারেক্টার পেয়েছে। চল আরেকটা ছেলে বললাম ইন জেনারেল আমরা সবাই করে থাকি এটা। এটা গেল কি, চল আরেকটা ছেলে দেখি। এরকম হয়েছে না, এটা ব্যাপার নয়, মানে হয় না বন্ধুরা খুব মানে স্যাড থাকে যে চল ঠিক আছে বাদ দে, হ্যাঁ আবার অন্য দেখ, মন খারাপ করিস না, মানে আবার হবে, ও ভরসা দিয়েছে যে আছি আবার একটা হবে। তুমি এরকম করেছো কাউকে ঘটকালি? ব্রেকআপ করাইনি বাবা, এগুলো কি না, ওটা আমার জিজ্ঞেস করছি, যেহেতু আমি ডিভোর্স লয়ার, না আমাকে বলছে আমি ব্রেকআপ করেছি। না, আমি কোনোদিন পাপ কাজ করিনি, আমার হাতে কোনো পাপ কাজ হয়নি। তো হ্যাঁ, ওটা আমার উপর দিয়ে অনেকে করেছে, সেটা আমি সহ্য করে নিয়েছি, বাট আমি কারোর কিছু করিনি, কোনোদিন ক্ষতি। তবে এরকম ও যেরকম বললো, বুঝিয়ে দেওয়া, কারোর হয়ে বলতে যাওয়া, আমি মাঝখানে, আমি তখন স্মার্টফোনের কাজ করতাম, ঠিক আছে, গিয়ে বোঝাতাম খুব খারাপ একটা ছেলে, তাকেও একটা খুব ভালো করে রিপ্রেজেন্ট করা, সে এইসবও অনেক কিছু করেছে। এইভাবে তো চলতেই থাকুক মালা বদল, এবং সবে সবে তোমাদের টেলিকাস্ট শুরু হয়েছে, তো কি বলবে শেষের, তোমরা কেমন ফিডব্যাক পেয়েছো? প্রমোর খুব ভালো ফিডব্যাক তোমাদের, তো প্রমোর ফিডব্যাকটা খুবই ভালো, খুবই ভালো। ইভেন 10টা-15 স্লট, এই যে একটা রাত্রিবেলা যখন মানুষ শুয়ে পড়ে, সবার ধারণা দেখবে না সবাই, এটা একদমই হচ্ছে না বিষয়টা, সবাই দেখছে, আমাকে বলছে 10টা-15-11টা অব্দি জেগে দেখছে। আমার তো মনে হচ্ছে সবার সুবিধা হয়েছে, মানে খাওয়া দাওয়া করে ঘ্যাট হয়ে বসতে পারে। তো এটা আমার
দের প্লাস পয়েন্ট। তো আমি একদমই ডিসার্টেন নই, আমাদের কোনো নেগেটিভ রিভিউ নেই। খুব খুশি যে এরকম একটা, সবসময় হয় না সবাই সবসময় ভালো দিকটা চায়, তো আমরা এরকম জায়গা থেকে শুরু করব যেখানে লোকে ওইখানেই এঙ্গেজড হবে, 10-15তেই এঙ্গেজড হবে। তো ভালো একটা চ্যালেঞ্জ। এবং দর্শক মজা পাচ্ছে, প্রথমত যেটা যে ধারাবাহিক দেখে মজা পাওয়াটা, হাসছে মানুষ। এটাও আমি বলে দিচ্ছি, হয়তো এমন একটা ফেজ আমরা এনে দেবো যে মানুষ রাত্রিবেলা হেসে ঘুমোতে যাবে, কারণ আমরা যা যা গল্প আনতে চলেছি বা আসছে আমরা জানি, তো সেখানে মানুষ হেসে ঘুমোতে যাবে। কারণ অনেক সময় কি হয়, চারিদিকে প্রচুর ব্যাড নিউজ, হ্যাঁ, অযথা টেনশন ক্রিয়েট করে খবর অনেক কিছু হয়। তো সেটা না করে একটা মজার একটা কিছু গল্প, একটু কিছুক্ষণ ফান এলিমেন্টের সঙ্গে থাকা, তারপরে এন্টারটেইন হয়ে ঘুমিয়ে পড়া, তো ওটা আমরা রেখেছি। তো আমরা চেষ্টা করছি সেটা করার। একদমই। এবং আমি দেখছিলাম যে অনেকে প্রশ্নও করছিল, এবং দুই মেরুর দুজন মানুষ, একজন বিয়ে দিচ্ছে, একজন ভাঙছে, একজন ডিভোর্স লয়ার। তাদের মধ্যে মালা বদলটা কবে হবে? এবং প্রমোতেই উড়ে গিয়ে মালাটা পড়ছে, অলরেডি একটা হিংসর হয়েছে যে তাদের মালা বদল হবেই। হ্যাঁ, মালা বদলটা কবে হবে থেকেও বড় কথা মালা বদলটার পরে কি হবে। এইটুকু তো দর্শক আজ অব্দি এত সিরিয়াল দেখে বুঝতে পেরেছে, ও যখন নায়িকা আমি যখন হিরো, ওর সাথে আমার বিয়ে হবে। কি করে হবে সেটা বলতে হবে, মালা বদলের পর কি হবে এটাই মেইন স্টোরি। কিন্তু যে হ্যাঁ, দুটো মেরুর যেহেতু মানুষ, তারা কি করে একসাথে ঘর করবে, যেহেতু মানে দিতি যেহেতু মনের মিল খুঁজে বিয়ে দেয়। বেসিক্যালি সবার অনেকে কুষ্টি দেখে জাতপাত বিচার করে বিয়ে দেয়, কিন্তু দিতির মেন স্ট্র্যাটেজি বিয়ে দেওয়ার যে মনের মিল দেখে। আর ওরই যে বিয়েটা হবে সেটা কিন্তু একদম ডিফারেন্ট একটা মানুষের সাথে, যার সাথে কোনোভাবেই মনের মিল ওর হবে না কখনোই। তো তখন সে মালা বদলের পরে আমাদের লাইফটা কিভাবে যাচ্ছে, বা ওর সাথে আমার কতটা মনের মিল হচ্ছে কি হচ্ছে না, এটাই দেখার। তোমার প্রফেশনকেও চ্যালেঞ্জ করে দিচ্ছে যে তুমি ডিভোর্স করাতে পারবে কি। দেখা যাক, সেটাই তো দেখবার, সেটাই তো বলবার গল্প। একটাই কথা বলবো, রাত্রিবেলা 10টা-15 সময় আমাদের মালা বদল দেখতে ভুলবেন না। দেখুন, ফিডব্যাক দিন। ফিডব্যাক দেওয়ার তো এখন প্রচুর রাস্তা, যখন তখন ফেসবুকে আপনারা লিখে দিতে পারেন, আর সামনাসামনি দেখা হলে তো নিশ্চয়ই বলবেন আমাদেরকে। আর এদের চ্যানেল মাধ্যমে যখন আপনারা টলি টাইম দেখবেন, সেখানেও লিখতে পারেন, সেখানেও বলতে পারেন আপনারা কি কি দেখতে চান, কি কি শুনতে চান।